অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। এর আগে শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেল ৩টা ১০ রাজধানী ঢাকার ল্যাব-8 হাসপাতালে মারা যান হাসান আরিফ। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী শরীয়ত খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শরীয়ত, উপদেষ্টা হাসান আরিফের জানাজা শেষ হয়েছে কিনা জানাবেন, এবং সেই সাথে পরবর্তীতে আর কোনো জানাজা ও আছে কিনা এবং এই দাফন সম্পর্কে বিস্তারিত জানাবেন। এবং দাফন সম্পর্কে কি কি তথ্য আপনার কাছে আছে এবং কখন নাগাদ দাফন হতে পারে, তার মেয়ে এসেছেন কিনা, এসব একটু বিস্তারিত জানাবেন। আমরা দেখতে বিশ্বাস করি এবং ভালো লাগছে যে স্যার অত্যন্ত সম্মানের সাথে শেষ বিদায় আমাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এবং এই শেষ বিদায়টাই আমাদের সকলের মনে থাকবে। আমরা সকলে মিলে তার জন্য দোয়া করব, এবং ওনার যে অনন্ত যাত্রা শুরু হলো, এই যাত্রাটা যেন শান্তিময় হয়, এটাই আমাদের প্রার্থনা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এ পর্যায়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রিজনা ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের একটু করতে আইনজীবী হিসাবে দেখেছি, উপদেষ্টা হিসাবে দেখেছি। আমার অনেক আমরা যখন পরিবেশের মামলা করতাম, অনেক ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতাম, বড় বড় পরিদর্শকের বিরুদ্ধে দাঁড়াতাম, জ্বালানি কোম্পানির বিরুদ্ধে দাঁড়াতাম। আবার অনেক সময় গ্রামের লোকে পানি পাচ্ছে না, কোম্পানিগুলোর পানি তোলার কারণে সে সমস্ত মামলা নিয়ে দাঁড়াতাম। এই ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে খুব কম সিনিয়রই আমাদের হয়ে আমাদের মামলাগুলো করে।